এবার সালাম স্টিল ভোটের গাড়ির খবর নিয়ে মানিকগঞ্জ ৩ আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন রয়েছে মানিকগঞ্জ ৩ আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ ৩ আসনটি কিন্তু রাজধানীর সন্নিকটের একটি জেলা। মানিকগঞ্জ এবং সাটুরি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। প্রায় ৪,১৫,০০০ ভোটার রয়েছে আসনটিতে। প্রায় অর্ধেক নারী এবং পুরুষ ভোটার এই আসনে। আপনারা জানেন যে এই আসন থেকে বিএনপির যিনি মনোনীত হয়েছেন তিনি বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। অন্যদিকে জামাত ইসলাম থেকে যিনি মনোনীত হয়েছেন মাওলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন আতাউর রহমান। এছাড়া প্রবাসী একজন প্রার্থী রয়েছে ডাক্তার রফিকুল ইসলাম। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম বা আইবি পার্টি থেকেও এখানে এমপি প্রার্থীরা রয়েছেন। কিন্তু এনসিপি থেকে এখন পর্যন্ত অনেক প্রার্থী থাকলেও এখনও ফাইনালি কোনো প্রার্থী মনোনীত না হয়, কিন্তু তাদেরকে আমরা মাঠে ঘাটে সেভাবে দেখতে পাচ্ছি না। তারপর একটা বিষয় জানিয়ে রাখি, এই আসনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, তিনি কিন্তু এই আসনটিতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ছিলেন। সেই হিসাবে কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে জেলার মানুষ। এছাড়াও গ্যাস সংকট বা নাগরিক যে ন্যূনতম সুবিধা রয়েছে সেখান থেকে কিন্তু এলাকার জনগণ খুবই বলতে পারি নিপীড়িত। তো এই এলাকার মানুষ ভোটার যারা বলছেন যে আমরা এমপি হিসেবে তাকে নির্বাচিত করব, শুধু আমরা একটা মার্কা দেখে না, আমরা একটা ব্যক্তি হিসেবে দেখে কিন্তু নির্বাচিত করব, যে এমপির কাছে আমরা যে কোনো সময় সুখ দুঃখে যে কোনো আমরা বিষয় বলতে পারবো। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ ৩ আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর।